বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাগরস ইকোনমিক্স একাডেমি অ্যানাদার ভিডিও। তোমাদের সঙ্গে আছে আমি সাগর ভূঁইয়া। আজকে আমরা আলোচনা করব আস্থা সীমার দ্বিতীয় লেকচার নিয়ে। বিগত ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম যে কখন আস্থা সীমার জেড টেস্ট হবে, কখন আস্থা সীমার টি টেস্ট হবে। আমরা জানি যখন এন এর মানটা বড় হয় তখন হয় জেড টেস্ট, আর এন এর মানটা যদি ছোট হয় তখন হয় আস্থা সীমার টি টেস্ট। এন এর মান বড় মানে কি? এন এর মান বড় মানে হচ্ছে 30-এর চাইতে যদি বেশি হয় তাহলে সেটাকে বলবো আমরা এন এর মানটি বড়, তখন আমাদের জেড ফরম্যাটটা হবে। হ্যাঁ, আর 30 বা 30-এর বড়। আর এন এর মানটা যদি 30-এর ছোট হয় অর্থাৎ 1 থেকে 29 তখন হবে টি ফরম্যাটটা। হ্যাঁ, বাট এখানে আরেকটা কিন্তু আছে। কিন্তুটা কি? যদি সমগ্রকের পরিমিতি ব্যবধান দেওয়া থাকে সেক্ষেত্রে 100% জেড ফরম্যাটটা হবে। এতে এন এর মান 30-এর ছোট হোক কিংবা 30-এর বড় হোক, অর্থাৎ এন এর মান 10 কিন্তু দেওয়া আছে কি সমগ্রকের পরিমিতি ব্যবধান, তাহলে জেড টেস্ট হবে। তখনই টি টেস্ট হবে যখন এন এর মানটা 30-এর ছোট এবং সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা না থাকবে, তখন হবে আস্থা সীমার টি ফরম্যাটটা। গত ক্লাসে আমরা শিখেছিলাম যদি সমগ্রকের পরিমিতি ব্যবধান বলা হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি সিগমা, আর যদি নমুনার পরিমিতি ব্যবধান বলা হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব কি এস। বুঝতে পেরেছো? গত ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম জেড ফরম্যাটটা, আজকে আমরা টি ফরম্যাটটা আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। আর বিগত ক্লাসগুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে অবশ্যই আমাকে অবগত করবা। আচ্ছা, তোমরা কষ্ট করে চলে যাও শীটের 46 পৃষ্ঠায়। হ্যাঁ, দেখো এখানে 46 পৃষ্ঠা বলা আছে কোন প্রতিষ্ঠানের 6টি দ্রব্য নির্বাচন করে জানা গেল যে, তাহলে এখানে দ্রব্য নির্বাচন করছে কয়টা? 6টা। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে n ইকুয়ালস কত 6, দেওয়া আছে n এর মান কত 6। দ্রব্যগুলোর ওজন যথাক্রমে, শুনো এখানে এই দ্রব্যগুলোর ওজন দেওয়া আছে 6টা দ্রব্যের, বাট এখানে এক্স বার এস এগুলা কিছুই দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদেরকে এগুলা বের করে নিতে হবে। তাহলে প্রথমে আসো, আমাদের এক্স গুলো কত আছে 8.3, তারপরে হচ্ছে 10.6, 9.7, 8.8, 10.2, 9.4। এই সবগুলো তথ্যকে যোগ করলে হয় 57। কার মান? সামেশন এক্স এর মান। তাহলে 4 নম্বর বলা আছে কোন প্রতিষ্ঠানে 6টি দ্রব্য নির্বাচন করে জানা গেল নমুনার আকার এন এর মান কত 6। এরপরে আমাকে 6টার এক্স এর মান দেওয়া আছে, এখান থেকে আমি এক্স বার বের করব। আমরা জানি এক্স বারের সূত্র কি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। সামেশন এক্স ডিভাইডেড বাই এন। সামেশন এক্স কত 57 আর এন এর মান কত 6, তাহলে হবে 57 ভাগ 6 ইকুয়ালস হচ্ছে 9.5। কত 9.5। কার মান? এক্স বারের মান। ওকে, এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে এস। সেটার জন্য আমাকে এক্স স্কয়ার লাগবে। কি লাগবে? এক্স স্কয়ার। কিভাবে? 8.3 হোল স্কয়ার, 8.3 হোল স্কয়ার ইকুয়ালস 68.69। তারপর হচ্ছে 10.6 হোল স্কয়ার ইকুয়ালস 112.36, 112.36। তারপর হচ্ছে 9.7 হোল স্কয়ার ইকুয়ালস 94.09। তারপরে 8.8 হোল স্কয়ার ইকুয়ালস 77.44। 10.2 হোল স্কয়ার ইকুয়ালস
104.04, 9.4 হোল স্কোয়ার ইকুয়ালস 88.36। এগুলাকে যদি আমি যোগ করি কি পাচ্ছি? সামেশান এক্স স্কোয়ার পাচ্ছি। যোগ করো 68.69 যোগ 112.36 যোগ 94.09 যোগ 77.44 104.04 88.36। 544.98। এটা হচ্ছে কার মান? সামেশান এক্স স্কয়ারের মান। এখন আমরা বের করব হচ্ছে এস। আমরা জানি এস এর সূত্রটা হচ্ছে সামেশান এক্স স্কয়ার মাইনাস সামেশান এক্স হোল স্কয়ার টু দি পাওয়ার এন রুট ওভার সামেশান এক্স স্কয়ারের মান কত পাইছি আমরা? 544.98 মাইনাস সামেশান এক্স হোল স্কয়ার মানে হচ্ছে 57 হোল স্কয়ার টু দি পাওয়ার এন। 1 2 3 4 5 6টা তথ্য, 6 ভাগ 6 ইকুয়ালস 544.98 মাইনাস 57 হোল স্কয়ার ভাগ 6, 57 হোল স্কয়ার ভাগ 6 541.5, 541.5 ভাগ 6 ইকুয়ালস এটা থেকে এটা বিয়োগ 544.98, 544.98 বিয়োগ 541.5 ইকুয়ালস কত হয়? 3.48 ভাগ কত? 6। এখন রুট ওভার 3.48 ভাগ 6 ইকুয়ালস 0.58 রুট ওভার 0.58 ইকুয়ালস 0.76। এই 0.76 কার মান? এস এর মান। তাহলে দেখো আমরা এখানে ছোট হাতের এন পেলাম কত? 6। তারপরে এক্স বার কত পেলাম? এক্স বার পেলাম হচ্ছে 9.5 আর এস কত পেলাম? এস পেলাম হচ্ছে 0.76। হ্যাঁ, তো যখন এরকম আমাদের এক্স বার এস এগুলা বের করা না থাকবে সেক্ষেত্রে আমরা বের করে নিব এক্স বার ইকুয়াল সামেশন এক্স ডিভাইড বাই এন এভাবে, আর এসটা বের করে নিব রুট ওভার সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কয়ার ডিভাইড বাই এন এই সূত্রের মাধ্যমে। এখন যেহেতু আমাদের নমুনার আকারটা কি ছোট, 30-এর কম এবং সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা নাই, তাহলে এটা আস্থা সীমার কোন ফরম্যাটটা আমরা ব্যবহার করব? টি ফরম্যাটটা ব্যবহার করব। হ্যাঁ, যেহেতু আমাদের জায়গার স্বল্পতা এগুলো একটু মুছতে হবে, তোমরা কষ্ট করে স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, আচ্ছা, তো প্রথমে আমাদেরকে লিখতে হবে যেহেতু নমুনার আকার ছোট, যেহেতু নমুনার আকার ছোট, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা নেই, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা নেই এবং সমগ্রক পরিমিতভাবে বিন্যস্ত এবং সমগ্রক পরিমিতভাবে
বিন্যস্ত, সেহেতু কত পার্সেন্ট আস্থা সীমা বলেছে এখানে? ও সরি, এক্সট্রিমলি সরি, আসলে আমি প্রশ্নটা দেখি নাই। এখানে দ্রব্যগুলোর ওজন যথাক্রমে দেওয়া আছে এবং দেওয়া আছে সকল দ্রব্যের ওজনের পরিমিতি ব্যবধান। তার মানে কি, সকল দ্রব্যের ওজনের পরিমিতি ব্যবধান মানে হচ্ছে সিগমা। তার মানে এখানে সিগমা দেওয়া আছে। তাহলে যদি সিগমার মান দেওয়া থাকে তাহলে আমাদের এস কি বের হবে? এস বের হবে না, যেহেতু আমি প্রশ্নটা সম্পূর্ণ দেখি নাই, যার কারণে আমি হচ্ছে এস এর মানটা বের করে ফেলছি। এখানে কিন্তু এস এর মানটা বের করা লাগবে না। কেন? এখানে বলা আছে সকল দ্রব্যের ওজনের পরিমিতি ব্যবধান। তার মানে এখানে সিগমার মান দেওয়া আছে। কার মান? সিগমার মান। সিগমার মান কত? 0.86। এখন দেখো আমাদের এক পলকের সম্পর্কটা বদলে গেছে। কেন? নমুনার আকার ছোট হোক কিংবা বড় হোক, যদি আমাদের সমগ্রকের পরিমিতি ব্যবধানটা কি জানা থাকে তাহলে জেড ফরম্যাট হবে না, তাহলে কি হবে? টি ফরম্যাট। যেহেতু নমুনার আকার ছোট, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা আছে, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা আছে এবং সমগ্র পরিমিতভাবে বিন্যস্ত, সেহেতু 90% অথবা 99% আস্থা সীমা নির্ণয় করতে বলছে, সেহেতু 90% আস্থা সীমা হবে। তো শুনো, যদি আমাদের এই সমগ্রকের পরিমিতি ব্যবধানটা দেওয়া না থাকতো তাহলে আমাদেরকে বের করে নিতে হতো কি? নমুনার পরিমিতি ব্যবধান। এখানে সমগ্রকের পরিমিতি ব্যবধান দেওয়া আছে, সুতরাং এখানে সমগ্রকের পরিমিতি ব্যবধান বের করতে হবে না, নমুনার পরিমিতি ব্যবধান বের করতে হবে না। তাহলে সমগ্রকের পরিমিতি ব্যবধান কত? 0.86। তাহলে এটা কোন ফরম্যাটটা হবে? জেড ফরম্যাটটা হবে। আর যদি সমগ্রকের পরিমিতি ব্যবধানটা দেওয়া না থাকতো তাহলে কোন ফরম্যাটটা হতো? নমুনার পরিমিতি ব্যবধান বের হলে টি ফরম্যাটটা বের হতো। হ্যাঁ, তো এখানে দেখো 90% আস্থা সীমা হবে। জেড ফরম্যাটের সূত্রটা কি? এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2, উপরে হবে সিগমা, নিচে হবে রুট ওভার এন। ওকে, এখন এক্স বারের মান দেওয়া আছে 9.5, সিগমার মান 0.86, রুট ওভার এন মানে কত? 6, বাট জেড আলফা বাই 2 এর মান দেওয়া নাই, সেক্ষেত্রে আমাকে বের করতে হবে জেড আলফা বাই 2 এর মান। কিভাবে? প্রথমে লিখবো সিআই কত পার্সেন্ট? 90%। তার মানে গুরুত্বের স্তর কত পার্সেন্ট? 10%, অর্থাৎ 0.10। আলফা বাই 2 কত হবে? 0.10 ভাগ কত? 2 ইকুয়ালস কত? 0.05। হ্যাঁ, এরপরে জেড আলফা বাই 2 ইকুয়ালস এই 0.05 এর মানটা বের হবে। তোমাদের এখানে পেজের ছবিটা দেওয়া আছে, আমরা গত ক্লাসে বের করছিলাম। এই যে টি ডিস্ট্রিবিউশন পেজের একবারে লাস্টের সারি থেকে কত? 0.05। এই 0.05 এর মান লাস্টের সারিতে করো 1.645, আর 1.645 যে কথা 1.65 ও কি একই কথা। তাহলে জেড আলফা বাই 2 এর মান কত? 1.65। এখন সূত্রটা আসো, এখানে কি দেওয়া আছে? প্লাস মাইনাস, তাহলে একবার বসাবো প্লাস, একবার বসাবো কি মাইনাস। এক্স বার মাইনাস জেড আলফা বাই 2, উপরে হবে সিগমা, নিচে হবে কি রুট ওভার এন, লেস দেন নট মিউ, লেস দেন নট, উপরে হবে এক্স বার প্লাস জেড আলফা বাই 2, উপরে হচ্ছে সিগমা, নিচে হচ্ছে কি রুট ওভার এন। ওকে, এখন আসলে আমরা মানগুলো লিখি। বা এক্স বারের মান কত? 9.5 মাইনাস জেড আলফা বাই 2 কত? 1.65। সিগমার মান কত? 0.86 ডিভাইডেড বাই রুট ওভার এন এর মান কত? 6, লেস দেন মিউ। এক্স বার 9.5 প্লাস জেড আলফা বাই 2 কত? 1.65, সিগমার মান কত? 0.86, রুট ওভার এন এর মান কত? 6। এখন আসো আমরা ক্যালকুলেশন করি। বা 9.5 মাইনাস, ক্যালকুলেশনটা হবে 0.86
divided by root over 6. 0.86 divided by root over 6 into 1.65 equals 0.60. তাহলে প্রথমে এটা ভাগ root over 6 into 1.65 equals হয় কত 0.60 less than 9.5 এটার ক্যালকুলেশনও কত হবে 0.60 এখন 9.5 থেকে যদি 0.60 বাদ যায় তাহলে 8.90 লেস দেন সরি এখানে মিউ দিয়ে নাই না এর সাথে এটা গুণ করলে 10.10 অর্থাৎ সমগ্রকের গড় মিউ মানে কি সমগ্রকের গড় এটা কি সমগ্রকের গড় এই সমগ্রকেরটা কত থেকে কত 8.90 থেকে 10.10 এর মধ্যে থাকার সম্ভাবনা কত পার্সেন্ট 90%। অ্যান্সারটা হবে কি অর্থাৎ সমগ্রকের গড় 8.90 হতে 10.10 এর মধ্যে থাকার সম্ভাবনা কত পার্সেন্ট 90%। এই স্ক্রিনশট নিয়ে নাও এটা আবার এখানে আরেক পার্সেন্টে করতে বলছে প্রথমে বলছে 90%-এ করার জন্য পরে বলছে হচ্ছে 99%। এখন আমরা 99% করব এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো ওকে এখন আমরা যদি এটাকে 99%-এ করতে যাই তাহলে এখানে হবে 99% মানে হচ্ছে 1% 1% মানে হচ্ছে 0.01 0.01 ভাগ হচ্ছে 2 0.005 0.005 আর এই 0.005 এর মান হচ্ছে 2.58। তোমরা চিন্তা করো না তোমাদের মানগুলো মুখস্থ করতে হবে না কারণ তোমরা এই শীটটা অর্থাৎ এই কাগজের ফটোকপিগুলো আমি দিয়ে দিব তোমরা এগুলো পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে এগুলো পরীক্ষার হলে অ্যালাউ এই যে 0.05 এর মান একবার লাস্টের সারি থেকে কত 2.58 এই কাগজগুলো তোমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে টেনশন করো না এগুলো মুখস্থ করা লাগবে না। তাহলে এখানে যদি আমরা 99% করি z আলফা বাই 2 এর মান কত আসে 2.58 তাহলে এই 1.56 এর জায়গায় কত হবে 2.58 পরীক্ষায় যে কোনো একটা আসবে হয় বলবে 90% আস্থা সীমা নির্ণয় করো না হয় 99% আস্থা সীমা নির্ণয় করো টেনশন নেওয়ার কিছু নয় পরীক্ষায় যে কোনো একটা আসবে 2.58 আর বাদ বাকি সব তো একই থাকবে। এখন আমরা ক্যালকুলেশনটা করি 0.86 ডিভাইডেড বাই root over 6 0.86 divided by root over 6 into 2.58 into 2.58 0.90 তাহলে এটার মান আসে 0.90 হ্যাঁ তাহলে 9.5 থেকে 0.90 গেলে হয় 8.40 9.5 minus 0.90 8.6 সরি 9.5 থেকে যদি মাইনাস 0.90 যায় তাহলে কত হয় 8.6 আর এটার সাথে এটাকে যদি গুণ যোগ করা হয় 9.5 এর সাথে 0.90 আর এটা সম্পূর্ণটার ক্যালকুলেশন আসবে কত এখন 0.90 তাহলে এই দুটাকে যদি যোগ করা হয় 10.40 অর্থাৎ সমগ্রকের গড় 8.6 অথবা 8.60 হতে 10.40 এর মধ্যে থাকার সম্ভাবনা 99%। আশা করি বুঝতে পেরেছো আমি ভেবেছিলাম এটা টি ফরম্যাট হবে হতো যদি এই অঙ্কের উদ্দীপকে সমগ্রকের পরিমিতি ব্যবধানটা দেওয়া না থাকতো তখন আমাদের ওই 6টা এক্স এর মান দিয়ে বের করতে হতো কি নমুনার পরিমিতি ব্যবধান ওই নমুনার পরিমিতি ব্যবধানও দেওয়া আছে আবার এন এর মানও ছোট তখন এটাকে আমাদের কি ফরম্যাটে করতে হতো টি ফরম্যাটে যেহেতু সমগ্রকের পরিমিতি ব্যবধান দেওয়াই আছে আমাদের নমুনার আকার ছোট হোক বা বড় হোক এটা কোন ফরম্যাটে হবে জেড ফরম্যাটে হবে। আশা করি বুঝতে পেরেছো স্ক্রিনশট নিয়ে রাখো।
আচ্ছা, তোমরা কষ্ট করে 47 পৃষ্ঠার 5 নাম্বারটা প্রশ্ন পড়ো। 47 পৃষ্ঠার 5 নাম্বার। আচ্ছা, পড়ছো? তো দেখো এখানে দেওয়া আছে কোন প্রতিষ্ঠানে 150 জন কর্মচারীর হতে 40 জনকে নির্বাচন করা হলো। দেখো প্রতিষ্ঠানে মোট কর্মচারী কতজন? 150 জন। ওই 150 জন থেকে 40 জনকে নির্বাচন করছে। তাহলে 150 কি সমগ্রকের আকার বড় হাতের এন, আর ওই 150 জন থেকে 40 জনকে নির্বাচন করছে, তাহলে ওই 40 হচ্ছে কি ছোট হাতের এন। যাদের গড় আয় 2400 টাকা, তার মানে কি কাদের গড় আয় 40 জন, 150 জন থেকে যে 40 জনকে নির্বাচন করছে ওই 40 জনের গড় আয় 2400 টাকা। সকল কর্মচারীর আয় পরিমিতভাবে বিন্যস্ত। যাদের আয়ের পরিমিতি ব্যবধান, কাদের আয়ের পরিমিতি ব্যবধান? সকলের আয়ের পরিমিতি ব্যবধান। তার মানে এখানে কত দেওয়া আছে? সিগমা 150। একটা লাইন দুইবার আসছে, যে সকল কর্মচারীর আয় পরিমিতভাবে বিন্যস্ত, যাদের আয়ের পরিমিতি ব্যবধান 150। সকল কর্মচারীর গড় আয়ের 95% সিআই নির্ণয় করো। কত পার্সেন্ট? 95%। তো আমরা দেখিনি প্রথমে কি কি দেওয়া আছে। প্রথমে লিখবো দেওয়া আছে এখানে আমাদের এখানে দেওয়া আছে কোন প্রতিষ্ঠানে 150 জন কর্মচারী হতে 40 জনকে নির্বাচন করছে, তার মানে বড় হাতের এন কত? 150। এখান থেকে নির্বাচন করছে কয়জন? 40 জন, তার মানে ছোট হাতের এন কত? 40। তারপরে যাদের গড় আয় 2400 টাকা, তার মানে এখানে এক্স বার দেওয়া আছে 2400। সকল কর্মচারীর আয় পরিমিতভাবে বিন্যস্ত, সিগমা দেওয়া আছে 150। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের নমুনা। তাহলে এখানে নমুনার আকারটা কি 30-এর বেশি বড়, আর সমগ্রকের পরিমিতি ব্যবধান দেওয়া আছে, তাহলে এটা চোখ বন্ধ করে কি হবে? জেড ফরম্যাটটা হবে। কিন্তু এখানে নমুনার আকার দ্বয় দেওয়া আছে, অর্থাৎ সমগ্রকের নমুনার আকারও দেওয়া আছে, আবার নমুনার সমগ্রকের আকারও দেওয়া আছে, নমুনার আকারও দেওয়া আছে। যেহেতু আমাদের আকার দ্বয় দুইটা দেওয়া আছে, সেক্ষেত্রে জেড ফরম্যাটের সূত্রটা একটু চেঞ্জ হবে। কোনটা আসে দেখো। প্রথমে আমরা লিখব যেহেতু নমুনার আকার না, নমুনার আকার দ্বয়, যেহেতু নমুনার আকার দ্বয় আছে, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা আছে এবং সমগ্রক পরিমিতভাবে বিন্যস্ত, 95% আস্থা সীমা হবে। সেহেতু 95% আস্থা সীমা হবে। তাহলে নমুনার আকার একটি বড় আর সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা আছে, সূত্র হবে জেড প্লাস মাইনাস এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2, উপরে সিগমা, নিচে হবে রুট ওভার এন ইনটু, যেহেতু এন এর মান দুইটা দেওয়া আছে, বড় হাতের এন মাইনাস ছোট হাতের এন, বড় হাতের এন মাইনাস 1, অর্থাৎ এই জিনিসটা এক্সট্রা আসবে কখন? যখন নমুনার আকার দ্বয় দেওয়া থাকবে, তখন বড় হাতে এই সূত্রের জেড ফরম্যাটের সূত্রটার সাথে এই জিনিসটুকু বাড়তি আসবে, এই আর কিছুই না। বুঝতে পেরেছো? এখন আসো আমরা সিআই নির্ণয় করব। এগুলো আগের মতোই, সিআই 95%, তার মানে গুরুত্বের স্তর 5%, অর্থাৎ 0.05। আলফা বাই 2 0.05 ভাগ কত? 2 ইকুয়াল 0.025। এরপরে আসো জেড আলফা বাই 2, এই 0.025 এর মান হচ্ছে 025 এর মান 1.96। তো যে টি ডিস্ট্রিবিউশনের পেজের লাস্টের সারি থেকে আমরা মানটা নির্ণয় করব। এখন আসো মানগুলো বসাও।
এটা আমরা একটু শর্টকাটে করব, যেহেতু আমাদের এটা ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় হয়ে যাবে। এটা আমরা একটু শর্টকাটে করব। এক্স বার, এক্স বারটা কত? 2400 প্লাস মাইনাস জেড আলফা বাই 2 এর মান কত? 1.96। হ্যাঁ, এরপরে আসো সিগমা, সিগমার মান কত? 150 রুট ওভার এন, রুট ওভার এন এর মান কত? 40। ওকে, আবার রুট ওভার 150 মাইনাস 40, 150 মাইনাস 1, বা 2400 প্লাস মাইনাস 1.96। এরপরে আসো 150 ভাগ রুট ওভার কত? 40 ইকুয়ালস হয় 23.72, 23.72। এরপরে রুট ওভার 150 থেকে 40 গেলে 110 ভাগ 149 ইকুয়ালস 0.86। ওকে, বা 2400 প্লাস মাইনাস এই তিনটাকে গুণ করো। 1.96 ইন্টু 23.72 ইন্টু 0.86, 1.96 ইন্টু 23.72 ইন্টু 0.86 ইকুয়ালস 39.98। বা এখন এসে আলাদা করবা, 2400 মাইনাস 39.98 লেস দেন মিউ লেস দেন 2400 প্লাস 39.98, বা 2400 থেকে বিয়োগ করব 39.98 কে 2360.02। এরপরে এটার সাথে এটাকে যোগ করলে 2439.98, অর্থাৎ সমগ্রকের গড় গড় 2360.02 থেকে 2439.98 এর মধ্যে থাকার সম্ভাবনা 95%। এই তাহলে পার্থক্যটা কি আমাদের সূত্রটা। আর যেহেতু এখানে প্লাস মাইনাসের পরের ক্যালকুলেশনটা অনেক বেশি বড়, তুমি চাইলে এটা পরেও করতে পারো, কারণ এই মানটা মাইনাসের দিকে যা হবে প্লাসের দিকে তো কি হবে তাই হবে। এটা যেহেতু পরিবর্তন হচ্ছে না, তুমি আগে এটা 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 ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছ কত? 39.98। যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, একবার হবে মাইনাস একবার হবে কি প্লাস, পরে আলাদা করলেও কোনো সমস্যা নেই, অ্যান্সার একই হবে। আবার তুমি যদি চাও আগের মতো করতে, এই লাইনের পরে এই লাইনে হচ্ছে আলাদা করে ফেলতে, তখন আমাদের স্পেস বেশি লাগবে, লাইন বেশি হয়ে যাবে, বাট একই হবে, এটা তোমার ইচ্ছা। তবে আমি মনে করি যখন ম্যাথটা এভাবে হবে তখন এভাবে করাটাই সবচেয়ে সহজ। আশা করি বুঝতে পেরেছ। ডিফারেন্ট শুধু যখন নমুনার আকার দেওয়া থাকবে, জাস্ট এতটুকু কি হবে অ্যাড হবে, আর কিছুই না, বাদ বাকি সব আগের মতোই। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে রাখো। নেক্সট,
ওকে, আমরা আসো 6 নাম্বারটা প্রশ্ন পড়ি। দৈবচয়নের ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানে 200টি দ্রব্য নির্বাচন করে জানা গেল। তাহলে এখানে কয়টি দ্রব্য নির্বাচন করছে? 200টি দ্রব্য। গড় ওজন 8.4, তাহলে এন এর মান 200, এক্স বার 8.4 এবং পরিমিতি ব্যবধান, কার পরিমিতি ব্যবধান? 200টি দ্রব্যের পরিমিতি ব্যবধান কত? 0.42। তার মানে এটা হচ্ছে কি এস। সকল দ্রব্যের গড় ওজন 95% এবং 99% আস্থা সীমা নির্ণয় করো। এটা আশা করি তোমরা পারবা। এটা হচ্ছে জেড ফরম্যাটই হবে। 7 নাম্বারটা দেখো, 200 জন কর্মচারী হতে 50 জনকে নির্বাচন করা হলো। 200 জন হতে কত জনকে নির্বাচন করছে? 50 জন। তাহলে বড় হাতের এন কত? 200, ছোট হাতের এন কত? 50। যাদের গড় ওজন 75% না, এটা হবে 75%টা কেটে দাও। যাদের গড় ওজন কার? 50 জনের, তাহলে এক্স বার কত? 75। এবং ভেদাঙ্ক, ভেদাঙ্ক মানে কি? ভেদাঙ্ক মানে হচ্ছে এস স্কয়ার। যদি বলতো সমগ্রকের ভেদাঙ্ক তাহলে হতো সিগমা স্কয়ার। যেহেতু এখানে 50 জনের ভেদাঙ্ক, তার মানে এটা কি? এস স্কয়ার। বাট আমার এখানে লাগবে এস, দেওয়া আছে কি? এস স্কয়ার। তখন এ স্কয়ারটা এ পাশে আসলে কি হয়ে যাবে? রুট ইকুয়ালস কত? 10। বুঝতে পারছো? তাহলে এখানে দেওয়া আছে যে 200টি দ্রব্য থেকে 150টি দ্রব্য নির্বাচন করা হলো। তাহলে বড় হাতের এন 200, ছোট হাতের এন কত? 50। যাদের গড় 50 জনের গড় 75 এবং ভেদাঙ্ক 100। বাট আমার লাগবে কি? পরিমিতি ব্যবধান। তখন স্কয়ারটা এখানে আসলে রুট, এখানে কত হবে? রুট ওভার 100। সেম অঙ্ক, যেহেতু নমুনার আকার দেওয়া আছে এবং সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা নেই, এই অঙ্কে সমগ্রকের পরিমিতি ব্যবধানটা কি? জানা নেই এবং সমগ্র পরিমিতভাবে বিন্যস্ত, সেহেতু 95% আস্থা সীমা হবে। সূত্র হবে কোনটা? এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2, উপরে হবে এস, নিচে হবে রুট ওভার এন। নমুনার আকার কয়টা আছে? 2টা, সেজন্য বড় হাতের এন মাইনাস ছোট হাতের এন, বড় হাতের এন মাইনাস কত হবে? 1। আশা করি বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ এটা করতে পারবে না? ওকে, এরপরে 8 নাম্বারটা প্রশ্ন পড়ো। 8 নাম্বার, দেখো, এখানে বলা আছে কোন প্রতিষ্ঠান হতে 25টি দ্রব্য নির্বাচন করে জানা গেল। তাহলে ছোট হাতের এন কত? 25। কোন প্রতিষ্ঠান হতে 25টি দ্রব্য নির্বাচন করে জানা গেল, এন এর মান কত? 25। ওই 25টির গড় উচ্চতা, তার মানে এক্স বার কত? 7.26। 7 পয়েন্ট কত? 26। এবং পরিমিতি ব্যবধান, কার পরিমিতি ব্যবধান? ওই 25টার পরিমিতি ব্যবধান কত? 0.42। দেখো এখানে এন এর মানটা কি? ছোট। কত পার্সেন্ট আস্থা সীমা নির্ণয় করতে বলছে? এখানে নির্ণয় করতে বলছে হচ্ছে 99% আস্থা সীমা নির্ণয় করো। ওকে, গুড। তাহলে এখানে এন এর মানটা কি? ছোট এবং সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা নেই। আমরা জানি এন এর মান ছোট হলে এবং সমগ্রকের পরিমিতি ব্যবধান যদি জানা না থাকে, তাহলে কোন ফরম্যাটটা হবে? টি ফরম্যাটটা হবে। তো আমরা লিখি, যেহেতু নমুনার আকার ছোট, যেহেতু নমুনার আকার কি? ছোট, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা নেই এবং সমগ্রক পরিমিতভাবে বিন্যস্ত, সেহেতু 99% আস্থা সীমা হবে। কত পার্সেন্ট? 99% আস্থা সীমা হবে। এক্ষেত্রে ফরম্যাট কোনটা হবে? টি এর ফরম্যাট হবে। টি এর সূত্রটা কি? এক্স বার প্লাস মাইনাস টি আলফা বাই 2। এখানে এক্সট্রা একটা জিনিস আছে, কমা ভি, উপরে হবে এস, নিচে হবে রুট ওভার এন। ওকে, বা এক্স বার মাইনাস টি আলফা বাই 2 কমা ভি, উপরে এস, নিচে রুট ওভার এন, লেস দেন মিউ লেস দেন এক্স বার প্লাস টি আলফা বাই 2 কমা ভি,
উপরে এস নিচে √n। ওকে, এখন আসো আমরা সিআইটা নির্ণয় করি। সিআই 99%, অর্থাৎ গুরুত্বের স্তর 1% মানে 0.01 বাই 2 মানে কত 0.01 ভাগ 2 ইকুয়াল 0.005। ওকে, এক্ষেত্রে বের করতে হবে ভি, ওই যে কমা ভি আছে দেখো, টি আলফা বাই 2 কমা কি ভি, ভি মানে স্বাধীনতার মাত্রা, সূত্র কি n-1, অর্থাৎ এখানে n কত 25 বিয়োগ 1 ইকুয়ালস কত হবে 24। সুতরাং টি আলফা বাই 2 কমা কত ভি। এখন আমরা মানটা বের করি। দেখো আমরা জানি যে জেড এর মানটা বের হয় একবারে শেষের সারি থেকে, জেড এর মানটা বের হয় থেকে একবারে এই যে শেষের সারিটা থেকে, বাট শেষের সারিটা বাদে 1 থেকে 120 এখান থেকে বের হয় কার মান টি এর মান, যেহেতু 1% ভাগ 2 0.005, এই যে আমরা যাব এই যে 0.005। আর স্বাধীনতার মাত্রা কত ওই যে n-1 25 - 1 24। তাহলে এখন যেহেতু টি টেস্ট আমরা লাস্টের সারি থেকে মান নিব না, স্বাধীনতার মাত্রা যেহেতু বের করছি এই 0.005, আর এখানে আসবো 24 নাম্বার সারিতে, এই যে 24 নাম্বার সারিতে হচ্ছে 2.797, অর্থাৎ এটাকে বলা যায় 2.80। আমি আবার বলছি, আমরা যখন জেড ফরম্যাটে করি তখন জেড এর মানটা বের হয় একবারে নিচের সারি থেকে, বাট আমাদের টি এর মানটা হবে নিচের সারি থেকে বাদে 1 থেকে 120 এর মধ্যে। কিভাবে ওই যে 0.005, আর এখানে স্বাধীনতার মাত্রা বেড়েছে কত 24, 1 2 3 4 5 6 7 8 9 এভাবে এই যে 24 নাম্বার সারিতে, আর 0.05 আছে লাস্টের আগের কলামে, অর্থাৎ 2.797, এটাকে বলা যায় কি 2.80। তাহলে টি আলফা বাই 2 কমা হচ্ছে কত ভি ইকুয়ালস কত 2.80, বা এক্স বার কত 7.26 মাইনাস 2.80, এস এস কত 0.42 ডিভাইড বাই √n, n এর মান কত 25 মিউ লেস দেন মিউ, এক্স বার কত 7.26 প্লাস টি আলফা কমা বি কত 0.80, এস বাই √n কত 0.42 ভাগ √25। ওকে, বা 7.26 মাইনাস 0.42 ভাগ √ওভার কত 25 ইন্টু 2.80 কত হয় 0.24 লেস দেন মিউ 7.26 প্লাস, তাহলে এটাও কত হবে 0.24, বা এটা থেকে এটা বিয়োগ দিলে 7.02 লেস দেন মিউ 7.50, অর্থাৎ সমগ্রকের গড় 7.02 হতে 7.50 এর মধ্যে থাকার সম্ভাবনা কত পার্সেন্ট 99%, এতটুকু। তাহলে সবকিছু একই, জাস্ট ওই যে টি আলফা বাই 2 এই যে কমা হচ্ছে ভি, এই মানটা বের করে একটু ডিফারেন্ট, আর বাদ বাকি সব ক্যালকুলেশন বা ফর্মালিটি সব একই রকম। আশা করি বুঝতে পেরেছ, একটু স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ ও হ্যাঁ এটা শুধু 99%ই বলছে। এখন দেখো এটা যদি 99, আচ্ছা স্ক্রিনশট নিয়ে রাখো তারপর বলছি। এটা যদি 99% না বলে 90% বলতো তাহলে এখানে হতো 90, 0.10,
0.10 ভাগ 2 অর্থাৎ 0.05। এরপরে স্বাধীনতার মাত্রা এগুলো তো ঠিকই থাকবে। তখন 0.05 হচ্ছে দ্বিতীয় কলামটা, আর স্বাধীনতার মাত্রা কত 24, তখন এখানে বের হতো কত 1.708, মানে হচ্ছে 1.71। তখন এখানে টি আলফা বাই 2 এর মান হতো কত 1.71। এরপরে এই মানটাও চেঞ্জ হবে, এই মানটাও চেঞ্জ হয়ে নতুন করে ক্যালকুলেশন করে বাকিটা ইনশাল্লাহ আশা করি করে নিতে পারবা। হ্যাঁ, ওকে। আচ্ছা, 9 নাম্বার ম্যাথটা দেখো। এখানে 10 জন শ্রমিকের সাপ্তাহিক মজুরি দেওয়া আছে, তাহলে এখানে এন এর মান কত 10। 10 জন শ্রমিকের সাপ্তাহিক মজুরি দেওয়া আছে, তাহলে এন এর মান কত 10। বাট এখানে আর কিচ্ছু দেওয়া নাই, এক্স বার এস এগুলা দেওয়া নাই, এগুলো আমাকে বের করে নিতে হবে। তাহলে প্রথমে এক্স গুলা বের করি। এক্স কত 678, 672, 670, 668, 672, 678, 670, 672, 696, 684। এগুলা যোগ করলে আমরা কি পাবো সামেশন এক্স। এক্স পরে বের করতে হবে আমাকে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার হচ্ছে 678 হোল স্কোয়ার, 4,59,684। 672 হোল স্কোয়ার 4,51,584, 4,51,584। তারপরে 670 হোল স্কোয়ার 4,48,900, 4,48,900। তারপরে 668 হোল স্কোয়ার 4,46,224, 672 হোল স্কোয়ার 4,51,584, 678 হোল স্কোয়ার 4,59,684, 670 হোল স্কোয়ার 4,48,900। আবার 672 হোল স্কোয়ার 4,51,584, 696 হোল স্কোয়ার 4,84,416, 684 হোল স্কোয়ার 4,67,856। ওকে, এখন আসো এগুলাকে যোগ করো। এখন আমরা এগুলাকে যোগ করব। হ্যাঁ, যোগফলটা এখানে লিখে রাখছিলাম কোথায় যেন। আচ্ছা, একটা হয় হচ্ছে তোমার 6,760, 6,760, আর এটাকে যোগ করলে হয় 4,45,70,416, সরি 45,70,416।
45,70,416। ওকে, এখন আসলে আমরা এক্স বার বের করবো। প্রথমে বের করবো কি এক্স বার, কিভাবে? সামেশন এক্স ডিভাইডেড বাই এন। আমাদের সামেশন এক্স কত? 6760, 6760, 6700। এন কয়টা তথ্য? 67.60। এস ইকুয়াল, এখানে আমরা এস বের করবো রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন। ওকে, ইকুয়ালস রুট ওভার সামেশন এক্স স্কোয়ারটা কত? 45,70,416 মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার 6760 হোল স্কোয়ার টু দি পাওয়ার এন কত? 10 ভাগ এখানে কত হবে? 10 ইকুয়ালস 45,70,416 মাইনাস স্কয়ার ভাগ 10 ইকুয়ালস, এটা হয় হচ্ছে 45,69,760 ভাগ হয় কত? 10 ইকুয়ালস রুট ওভার, এটা থেকে এটা বিয়োগ 45,70,416কে যদি আমরা বিয়োগ করি 656 ভাগ কত? 10, তাহলে রুট ওভার কত হয়? 656 ভাগ 10, 65.6, 65.6। এটাকে রুট করলে রুট ওভার 65.6 ইকুয়ালস হয় হচ্ছে তোমার 8.10। 8.10, এটা হচ্ছে নমুনার পরিমিতি ব্যবধান। তাহলে দেওয়া আছে এন কয়টা তথ্য? 10টা তথ্য, এন এর মান 10। তারপরে আসো এক্স বার, এক্স বারের মান কত? 67 পয়েন্ট কত? 60। তারপরে আসো এস, এস এর মান কত? 8.10। ক্লিয়ার? এ হলো আমাদের 10টি যখন তথ্য দেওয়া থাকবে তখন ওই তথ্যগুলো থেকে আমাদের এক্স বার এবং এস বের হবে। যেহেতু এখানে নমুনার আকার থেকে সমগ্রকের পরিমিতি ব্যবধান বেড়েছে, তার মানে এটা নমুনার পরিমিতি, সরি, যেহেতু নমুনার আকার থেকে পরিমিতি ব্যবধান বেড়েছে সুতরাং এটা নমুনার পরিমিতি ব্যবধান। এই নমুনাগুলো থেকে যখন গড় বের হয়েছে তার মানে এটা কি নমুনার গড়। এই জন্য আমরা এক্স বার বের করলাম আর এস বের করলাম। এখন এখানে দেখো নমুনার আকারটা ছোট অর্থাৎ 30-এর কম এবং সমগ্রকের পরিমিতি ব্যবধানও কি নেই, আছে কি নমুনার পরিমিতি ব্যবধান। তাহলে এখানে কোন ফরম্যাটটা হবে? টি ফরম্যাটটা হবে। আশা করি বুঝতে পেরেছো। এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও, আমাদেরকে একটু মুছতে হবে। ওকে, তাহলে লিখবো যেহেতু নমুনার আকার ছোট, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা নেই এবং সমগ্রক পরিমিতভাবে বিন্যস্ত, সেহেতু কত পার্সেন্ট আস্থা সীমা নির্ণয় করতে বলছে? 90%। 90% আস্থা সীমা হবে। এখানে আমরা লিখবো সিআই 90%, অর্থাৎ গুরুত্বের স্তর 0.10, 10% মানে 0.10। আলফা বাই 2 কত হবে? 0.05। হ্যাঁ, এরপরে 0.05 ভি বের করতে হবে n-1, অর্থাৎ 10 - 1 ইকুয়ালস কত? 9। ওকে, এরপরে বের করব টি আলফা বাই 2 কমা হচ্ছে কি ভি, এই মানটা বের করব। হ্যাঁ, তো এখানে হবে ভি এর মান আছে কত? 9 আর গুরুত্বের স্তর কত? 0.05। এই যে 0.05 কোনটা? দ্বিতীয় কলামটা। আর সারি যাব কোথায়? 9 নাম্বার সারি। এই যে 9 নাম্বার সারির দ্বিতীয় কলামটা হচ্ছে কত? 1.83। যেহেতু এটা জেড ফরম্যাট না সেজন্য আমরা নিচের সারিটা থেকে নিব না, আমরা নিব কোন সারি থেকে? স্বাধীনতার মাত্রা ভি, ভিক্টোরি n-1 কত? 9, তার মানে 9 নাম্বার সারি থেকে। এই যে 0.05 আর এখানে হচ্ছে কত? 9 নাম্বার সারি 1.833। 1 পয়েন্ট কত? 833। তাহলে
টি আলফা বাই 2 কমা বি এর মান 1.833 বা 83। এখন আমাদের সূত্র কোনটা হবে? এক্স বার প্লাস মাইনাস টি আলফা বাই 2 কমা কি ভি, উপরে হবে এস, নিচে হবে কি রুট ওভার এন, বা এক্স বার মাইনাস টি আলফা বাই 2 কমা ভি, উপরে এস, নিচে কি হবে রুট ওভার এন, লেস দেন মিউ লেস দেন এক্স বার প্লাস টি আলফা বাই 2 কমা ভি, উপরে এস, নিচে হবে কি রুট ওভার এন, বা এক্স বারের মান কত 67.60 মাইনাস 1.83, এস এর মান কত 8.10, রুট ওভার এন এর মান কত 10। এক্স বার 67.60 প্লাস 1.83, এস এর মান কত 8.10, রুট ওভার এন এর মান কত 10। এখন ক্যালকুলেশন করি, 67.60 মাইনাস এটার ক্যালকুলেশন হয় 8.10 ভাগ রুট ওভার 10 ইন্টু 1.8, সরি 8.10 ভাগ রুট ওভার 10 ইন্টু 1.8, 4.69, সম্পূর্ণটা ক্যালকুলেশন আসে 4.69, 67.60 প্লাস 4.69। এখন আসো এটা থেকে এটা বিয়োগ দাও, 67.60 বিয়োগ 4.69, 62.91 লেস দেন মিউ, যোগ করো 67.60 যোগ 4.69, 72.29, অর্থাৎ সমগ্রকের গড় 62.91 হতে 72.29 এর মধ্যে থাকার সম্ভাবনা 90%। আশা করি বুঝতে পেরেছ। এ হচ্ছে আমাদের আস্থা সীমার টি ফরম্যাট, অলমোস্ট জেড ফরম্যাটের মতোই, জাস্ট এই যে আমাদের জেড ফরম্যাটের মানটা বের হয় ওই সারণীটার নিচের সারি থেকে, কিন্তু টি ফরম্যাটের মানটা বের হবে ওই সারণীটার ভি এর মান হতে। ক্লিয়ার? আর আমাদের জেড ফরম্যাট দেখলাম, টি ফরম্যাট দেখলাম, আরেকটা ফরম্যাট হচ্ছে নমুনার আকার দ্বয় দেওয়া থাকলে, নমুনার আকার দ্বয় অর্থাৎ সমগ্রকের আকার এবং নমুনার আকার দুইটাই দেওয়া থাকলে সেক্ষেত্রে ওই জেড ফরম্যাট বা টি ফরম্যাটের সূত্রটাই থাকবে, শুধুমাত্র অ্যাড হবে রুট ওভার বড় হাতের এন মাইনাস ছোট হাতের এন ডিভাইড বাই বড় হাতের এন মাইনাস 1, এতটুকু। আশা করি বুঝতে পেরেছ। আজকে তোমরা প্র্যাকটিস করবা 4 নাম্বার হতে 9 নাম্বার পর্যন্ত, 4 নাম্বার হতে 9 নাম্বার পর্যন্ত আজকে প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ আরেকটি ক্লাসের মাধ্যমে আমরা এই আস্থা সীমাটা সম্পূর্ণভাবে শেষ করে ফেলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো।
সুস্থ থেকো। আজকে এতটুকু। আল্লাহ হাফেজ।